আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ তোমাদের সামনে প্রচলিত আখেরি চাহার সংবাদ সম্পর্কে কিঞ্চিত ধারণা দেব। এ দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং অনেক এলাকাতে সরল প্রাণ মুসলমানরা এটাকে ঘটা করে পালন করে। আখেরি চাহার সংবাদ, আখেরি শব্দের অর্থ হলো শেষ। চাহার সংবাদ শব্দের অর্থ হলো বুধবার। এ কথাটি ফার্সি ভাষায় আছে, শব্দটি ফার্সি। আদতে সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার সংবাদ বলা হয়। ইরান, ইরাক, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এটি বিভিন্ন এলাকায় পালন করা হয়। এ দিবস পালন করার মূল কারণ হিসেবে যেটাকে তারা ধরে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন পূর্বে বুধবার তার দেহের উত্তাপ বৃদ্ধি পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, তিনি বারবার বেহুশ হয়ে পড়তে থাকেন। অতঃপর মাথায় পানি ঢালার পর মাথা ব্যথা কমে এবং তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। এরপর তিনি মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত উক্ত দিবসটি ঘটা করে পালন করা হয় সরকারি ছুটি। অথচ এটি সম্পূর্ণরূপে বেদাত, কুসংস্কার। সাহাবায়ে কেরামের জামানায় এমন কোনো প্রথার অস্তিত্ব ছিল না, কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন কোনো আমল করে যার প্রতি আমাদের নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। বুখারী, মুসলিম। অতএব আমার সাদাসিধে স্মরণপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, যারা এটাকে সওয়াব মনে করে, দিনের অংশ মনে করে পালন করছো, এটা থেকে বিরত থাকো, কারণ বেদাত একটি মারাত্মক গুনাহ। বেদাতের কারণে অনেক সমস্যা হয়, তওবা নসিব হয় না, বেদাতীদেরকে সম্মান করা যায় না। বেদাতীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন না, বরং তাড়িয়ে দিবেন। হাদিসের মধ্যে আছে, ইন্নী ফারাতুকুম আল হাউস মান মাররা আলাইয়া শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা সায়ারিদান্না আলাইহি আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম ফায়াকুলু ইন্নাহুম মিন্নী ওয়া ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফায়াকুলু সুকান লিমান গায়্যারা বাদি। যার অর্থ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের পাড়ে যাব এবং তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। দলে দলে লোক আসবে, আমি তাদেরকে পান করাবো, কিন্তু এমন একটা দল আসবে আমি তাদেরকে দেখে চিনব, তারাও আমাকে দেখে চিনবে। অতঃপর আমি যখন তাদেরকে পানি পান করাতে যাব, এই মুহূর্তে ফেরেশতারা তাদের মাঝে এবং আমাদের মাঝে পর্দা ফেলে দিবেন। আমি বলবো, কী ব্যাপার, তোমরা পর্দা ফেলাচ্ছ কেন? তারা বলবে যে আপনি যাদেরকে নিজের উম্মত ভাবছেন, আসলে এরা তা নয়, এরা মূলত আপনার দিনকে বিকৃতি করে ভুলভাবে উপস্থাপন করেছিল এবং ভুলভাবে পালন করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলবো, সৌকান, তোমরা দূর হয়ে যাও, যারা তোমরা আমার কষ্টার্জিত দিনকে বিকৃত করেছ। অতএব আমাদের উচিত অত্যন্ত ভয়ানক বিভীষিকাময় দিনের কথা মনে করে আল্লাহর রাসূলের মুবারক হাতের পানি থেকে যেন আমরা বঞ্চিত না হই, আল্লাহর দরবারে যেন অপরাধী, ঘৃণিত হিসেবে চিহ্নিত না হই। এ কারণে আমাদেরকে সব ধরনের বেদাত, কুসংস্কারকে সর্বান্তকরণে পরিহার করা উচিত। আল্লাহ